এবং তার প্রান্তীয় সহযোগী বিশিষ্ট দুর্যোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে ফুলটি অভ্যর্থনা জানাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান অধ্যাপক ডাক্তার মাহমুদুল ইসলাম। জিয়াউর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আনফাত রহমান কোকোর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন এই হাসপাতালের সঙ্গে সারা বাংলাদেশে যত রোগী আছে সকল রোগীদেরকে শিফায়ে কামিলা নসিব করে সঠিক পরিচালনার মাধ্যমে এদেশের মানুষকে সাথে নিয়ে এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত আদর্শ দেশ হিসেবে তুলে ধরতে পারেন সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রাণপ্রিয় ডাক্তার শান্তি পাড়াবলি আজকের অনুষ্ঠানটি একসাথে আলোচনা পাড়াবলি শান্তি সম্প্রীতি এই উৎসবে অংশগ্রহণ করবেন। সহযোগিতায় রয়েছেন এজেড সাইফুদ্দিন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদ হাসান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, ডাক্তার মোহাম্মদ রাশেদ রেজা। সামনে না যায় সামনে যান না প্লিজ। আজকের এই মুহূর্ত, এই অনুপ্রেরণা সবাইকে সফল, সুন্দর, আধুনিক, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহযোগিতা করবে ও উৎসাহিত করবে। আজকের এই সময় পরিস্থিতি পাড়ার অঙ্গরান হয়ে যাবে চিরস্মরণীয় হয়ে যাবে। সম্মানিত সুধী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন পরিদর্শন করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমাদের সম্মানিত অতিথি মাননীয় প্রধান অতিথিকে ভবন পরিদর্শনের জন্য নিয়ে যান। আর বাদ বাকি আমাদের হয় সার্জারি অ্যাজ চারটা পণ্যের চারটা স্যার আমরা ওয়ার্ডে আসুন। জি 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 জি
36টা আইসিইউ বেড রয়েছে আর পাশাপাশি পুরো বিল্ডিংয়ে আমাদের 32টা আইসিইউ বেড রয়েছে। তো এই এটা কি তোমার সার্জিক্যাল না মেডিকেল? প্রি অপারেটিভ পেশেন্ট রিসেপশন এরিয়া রিসিভ করে এখান থেকে ক্যানুলা করা লাগে যারা প্রি অপারেটিভ প্রিপারেশন লাগে সেগুলো আমরা এখানে করার পর স্যার আমরা অপারেশন থিয়েটারে নিয়ে আসি। এই কাজ করার জন্য নাকি স্পেস আছে ওই জায়গায় প্রজেক্টের পিছনে দরজা ওইটা ওই পাশে স্টোর আছে স্টোরে আমরা এখানে করার জন্য বাইরে রাখবো। গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম। ফিঙ্গারটা দেন স্যার এটা স্যার অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। স্যার এটার বৈশিষ্ট্য হলো স্যার যে এটাতে যে ওয়াল এবং ফ্লোর সবগুলো ব্যাকটেরিয়াস্টেটিক এবং ব্যাকটেরিসাইডাল মানে জীবাণু ধ্বংসকারী স্যার। স্যার ঢুকতে হবে। স্যার ভিতরে আসতে হবে স্যার। হ্যাঁ স্যার এটা সার্ভারের মাধ্যমে এখান থেকে নিতে পারি সো দ্যাট পেশেন্ট সহ অটোফোকাস হয় যখন আমরা সার্জন যদি ছুটি হয়ে গেছে বাইরে চলে গেছে বা ছুটির পরে যদি আমার কেউ কোনো সার্জন এখানে অপারেশন করে তার প্রফেসর কিন্তু বাইরে থেকে বসে গাড়ি চালাচ্ছে তখনও কিন্তু ওয়াইফাইতে দেখে তাকে ইনস্ট্রাকশন দিতে পারে। এর মতো ফুলে ওঠে রক্তনালী অ্যানিউরিজম বলা হয় সেটাতে আমরা এখানে কয়েলিং করি। এই শুধুমাত্র একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে এখান থেকে আমরা সেটা কারেকশন করে দিতে পারি। তো এরকম বলো যে একটা- রোগীটা তখন হেঁটে বাড়ি যাবে। হেঁটে বাড়ি যাবে স্যার। স্যার এটা আমাদের হ্যাঁ, এই কথা স্যার করতেছে। এই কথা বলতে হবে তো। স্যার ডিরেক্টর সাহেব একটা শুধু যদি এত সেন্সিটিভ মেশিন মেনটেন্যান্সের কি ইনহাউস ব্যবস্থা আছে? স্যার মেনটেনেন্সের জন্য আমাদের নিজস্ব একটা টিম আছে আর আমাদের তো ওয়ারেন্টি পিরিয়ড থাকে তখন তারাই দেয়। তারপর ওয়ারেন্টি পিরিয়ডের পর আমরা একটা সিএমসি করি। আমরা সিএমসি করি তো